মুফতি গোলাম মুস্তফা বিক্রমপুরী হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। সকলেই ভালো থাকুন এই কামনাই করি মহান রব্বুল আলামিনের দরবারে। সকলে বলুন আমিন। আমিন। সালাম দেওয়া কি ভাই? সুন্নাত। সালামের উত্তর দেওয়া। আমি কিন্তু একা সালাম দিয়েছিলাম, হয়তো মাইকের কারণে, মেশিনের কারণে আওয়াজটা অনেক বড় হয়েছে, অনেক দূরে চলে গেছে। আমার সামনে যারা আছেন সম্মিলিতভাবে যে উত্তর দিয়েছেন, আওয়াজ খুব ক্ষীণ। ঢাকায় যারা বসবাস করে তাদের তো আওয়াজ ক্ষীণ হয় না, উচ্চ কণ্ঠের অধিকারী হয়। কি বলেন, ঠিক কিনা? আমি এবার দেখবো আপনাদের উত্তরের আওয়াজ কেমন আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي صلى الله عليه وسلم. إن قال تبارك وتعالى في كلامه المجيد في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جمال حسن یوسف پر فقط عاشق زلیخا تھی جمال حسن یوسف پر فقط عاشق زلیخا تھی تمہارے روئے روشن پر فدا ساری جہانی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সম্মিলিত ইমাম ও ওলামা পরিষদ সবুজবাগ খিলগাঁও ঢাকা এর উদ্যোগে 3 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব প্রখ্যাত আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, খতিব মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ জামি মসজিদ ঢাকা। আজকের প্রথম অধিবেশনের প্রথম দিনের প্রধান মেহমান সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সন্দ্বীপী দামাত বারাকাতুহুমুল আলিয়া। বিশেষ মেহমান আব্দুল আজিজ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ হাফিজউদ্দিন মাস্টার সাহেবের পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই মুবারক মহতি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এমন একটি জান্নাতের বাগানের মধ্যে, যে জান্নাতের বাগানে আগমনকারীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে উপস্থিত ফেরেশতাদের সামনে এই জান্নাতের বাগানে আগমনকারীদেরকে নিয়ে আলোচনা করেন, খুশি হন, বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই মজলিসে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, নবী রাসূলগণের জীবনী নিয়ে, আদর্শ নিয়ে আলোচনা করা হয়, যেখানে দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে, ঈমান, আকীদা, বিশ্বাস, আমল নিয়ে আলোচনা করা হয়, এই মাহফিলে যারা আগমন করে, যারা বসে, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, তাদের চতুর্দিকে, এই মাহফিলের চতুর্দিকে
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এই মাহফিলকে পরিবেষ্টন করে রাখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত তাদেরকে আচ্ছাদন করে রাখে। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাহফিলে আগমনকারীদের উপরে শান্তি বর্ষিত হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা আগমন করেছে, এই মাহফিলের আওয়াজ শুনছে, কোরআন সুন্নাহর আলোচনা শুনছে, এদেরকে নিয়ে তার নিকটস্থ ফেরেশতাদের সামনে আলোচনা করে। বলুন সুবহানাল্লাহ। গর্ববোধ করে আর বলে, ও আমার ফেরেশতারা শোনো, আমি যখন আদম সৃষ্টি করার শুরুতে তোমাদের সাথে পরামর্শ করেছিলাম, আমি আমার জমিনে খলিফা পাঠাবো। খলিফা এই বিষয়টা নিয়ে যখন তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তোমরা বলেছিলে আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, তাসবিহ তাহলিল গুণ কীর্তন করি। খলিফা বনি আদম তৈরি করার, আদম সৃষ্টি করার কোনো দরকার নাই। এরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে। রব্বুল আলামিন এই আদম সৃষ্টি করার কোনো দরকার নাই। ও আমার ফেরেশতারা দেখো, এই গভীর রজনীতে কনকনে শীত উপেক্ষা করে আমার বান্দা বান্দিরা কোরআনের আশেক হয়ে, আমার হাবিবের আশেক হয়ে, সুন্নাহর আশেক হয়ে, দুনিয়ার ঝাই ঝামেলাকে পিছনে রেখে কত সুন্দরভাবে মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনছে। আমলের নিয়তে এই ভালো জিনিসটার ব্যাপারে তোমরা ওয়াকিবহাল ছিলে না। বলুন সুবহানাল্লাহ। তোমরা শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, এই দিকটাই তোমরা পরামর্শ দিয়ে বলছো সৃষ্টির দরকার নাই। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাতের বাগানে বসে খুশি না বেজার? আমরা সকলে বলি জোরে সোরে আলহামদুলিল্লাহ। যেই জায়গাটায় বসা আছি আমরা, এই জায়গার মালিক কে? প্রশ্ন উত্তর জবাব দিবেন। জায়গার মালিক কে? এই পৃথিবীর মালিক কে? এই জায়গা বিক্রয় করে কারা? আল্লাহ। জায়গা বিক্রয় করে কে? প্লট বানায় কে? মানুষ। বিল্ডিং বানায় কে? মানুষ। লাভবান হয় কে? মানুষ। কার জিনিস দিয়া? আল্লাহর জিনিস দিয়া। এই আল্লাহর কথা শোনা দরকার আছে কিনা? আছে। মানা দরকার আছে কিনা? আছে। আপনার আমার স্রষ্টাকে? আল্লাহ। কে আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ। কে রিজিক দিচ্ছেন? আল্লাহ। কে বাতাস দিচ্ছেন? আল্লাহ। সূর্যের আলো কে দিচ্ছেন? আল্লাহ। আমাদের খাদ্য সামগ্রীর যোগান কে দিয়ে চলেছেন? আল্লাহ। ফলের দিকে তাকাইলে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, স্বাদে ঘ্রাণে মজায় রঙ্গে বেরঙ্গে কত রকমের ফল পাওয়া যায়। খাদ্য দ্রব্যের দিকে দেখা যায়, এক ধান কত রকমের ধান হয়, এক এক ধানের চালের মজা এক এক রকম। কি বলেন, ঠিক কিনা? গোস্তের দিকে তাকাইলে দেখা যায় বিভিন্ন রকমের হালাল প্রাণী আল্লাহ পাক খাওয়ার জন্য তালিকাভুক্ত করে দিয়েছেন, আর কিছু কিছু প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। ঠিক কিনা ভাইরা আমার? মাছের দিকে তাকাইলে বিভিন্ন রঙের মাছ দেখা যায়, বিভিন্ন স্বাদের মাছ দেখা যায়, ছোট বড় বিভিন্ন রকমের মাছ দেখা যায়। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য। সেই আল্লাহর কথা শোনা দরকার আছে কিনা? আছে। কিছু কথা বলবো। আমার পরে যিনি আজকের প্রধান মেহমান, তার কথা শোনার জন্য আমিও এসেছি। আমি তো আপনাদের এলাকায় বেলাল রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের খতিবের দায়িত্বে আছি। আমাদের ঘোষণাকারী ভাই, আমার এই মুআজ্জাজ ভাই, মহব্বতের ভাই, তিনি বলেছেন তা আমরা দূরের মেহমান থেকে বেশি কথা শুনবো। আমি জরুরি একটি কথা বলবো। আজকে আমার বিষয় ছিল যে তাকওয়া, পরেজগারি এবং তওবা, এর উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। যে কোনো একটা বিষয়ের উপরে, একটা হাদিসের উপরে, একটি আয়াতের উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, সেই সুযোগ এখানে নেই। আমরা আমলের কান দিয়ে শুনবো, ইনশাআল্লাহ। রাজি আছি? শুধু শুনলে হবে না, আমলের নিয়তে শুনবো। যা শুনবো আমল করব।
নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। সেজদা করবো কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন 5টি বস্তু দান করেছেন যেগুলো আমার পূর্বে কোন নবী রাসূলগণকে আল্লাহ পাক দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটি হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীটা আমার জন্য এবং আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সিজদার জায়গা বানাইয়া দিয়েছেন আর পবিত্র হিসাবে ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আগের যুগের নবী রাসূলগণের সুনির্দিষ্ট ইবাদত গৃহে ইবাদত বন্দী করতে হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্পেশাল একটি নিয়ামত দিয়েছেন, যা নবীজির উম্মত হিসাবে আমরাও লাভ করেছি। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ যদি আমরা ছেড়ে দেই তাহলে কোনো জবাব আল্লাহর কাছে দেওয়া যাবে না। মসজিদ কাছে আছে, জামাতের সহিত নামাজ পড়ব। মসজিদ অনেক দূরে আছে, আমি চকে আছি, বিলে আছি, কর্মে আছি, খেতে আমরা কৃষি কাজ করতেছি, নামাজের সময় হয়ে গেছে, ওই জমিনে আমরা নামাজ আদায় করব। কি বলেন ঠিক কিনা? পানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা ইসলাম ঘোষণা করে দিয়েছে। বিলে আছি, কৃষি কাজে আছি, ওখানে পানি নাই যে পানি দিয়ে ওযু করে নামাজ পড়ব। পানির বিকল্প হিসাবে পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে পবিত্র ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেই জমিনে আল্লাহর জন্য সিজদা করা হয়, যেই জমিনে আল্লাহর জন্য রুকু করা হয়, যেই জমিনে আল্লাহ পাকের মহত্ব বরত্ব বর্ণনা করা হয়, ওই জমিনের ফসলে ফলনে বরকত না হইয়া পারে না। কি বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আমার ভাইয়েরা, যারা ব্যবসা বাণিজ্য করি, দোকানদারি করি, দোকানের মধ্যে যদি নামাজ পড়ি, সিজদা করি, ওযুর সাথে যদি আমরা দোকানে বসি, ওই দোকানে বরকত না হইয়া পারে না। কি বলেন ঠিক কিনা? বরকত না হইয়া পারে না। কিন্তু আমরা কেন এই কাজগুলো করি না যথাযথভাবে? আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। সমস্ত নেক আমলের আসল জিনিস হলো খোদাভীতি, তাকওয়া। কি বলেন ঠিক কিনা? যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সে নামাজ ছাড়বে না। বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে তাকওয়া আছে, খোদাভীতি আছে, সে মিথ্যা কথা বলবে না, অবিচার অনাচার করবে না, জুলুম করবে না, জেনা করবে না, অন্যের হক নষ্ট করবে না, মিথ্যা সাক্ষী দিবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, জঙ্গিবাদী কর্মকাণ্ড করবে না, কাউকে কষ্ট দিবে না, কাউকে হত্যাও করবে না, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি সে করবে না। কারণ তার মধ্যে খোদাভীতি আছে যে আল্লাহর আদালতে আমার হাজির হতে হবে, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কত সুন্দরভাবে বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কারা জাহান্নামে যাবে তার কথা ঘোষণা করে দিয়েছেন। এরপরের আয়াত আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন কারা জান্নাতি, এই ঘোষণা দিয়েছেন। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? সংক্ষেপে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাআম্মা মান তাগা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করবে, আল্লাহর কথা শুনবে না, হুকুম আহকাম মানবে না, নবীর কথা শুনবে না, নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করবে না, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী নামাজ ছাড়েন নাই, আমি উম্মত হইয়া কখনো নামাজ ছাড়ব না।
এই সংকল্প আপনার আমার মধ্যে আনতে হবে। রাজি আছি ভাইরা আমার? আমার নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। আমি উম্মত হইয়া কখনো মিথ্যা কথা বলবো না। আমার নবী ওজনে কম দেন নাই। আমি ব্যবসায়ী উম্মত হইয়া কখনো ব্যবসায় কম বেশ করব না। আমার নবী কাউকে কষ্ট দেন নাই। আমি উম্মত হইয়া কাউকে কষ্ট দেব না। আমার নবী মানুষের সম্পদ আত্মসাৎ করেন নাই। আমি উম্মত হইয়া মানুষের সম্পদ আত্মসাৎ করব না, অবৈধভাবে আমি গ্রহণ করব না। কি বলেন, রাজি আছি? তাহলে দেখা যায় নবীজির উম্মত বলে আমরা দাবি করি, অথচ নবীর কথা অনুযায়ী আমরা জিন্দেগি যাপন করি না। এটি আল্লাহ বলেছেন, যারা আল্লাহর কথা শুনবে না, নবীজির কথা শুনবে না, তরিকা অনুযায়ী চলবে না, তাদের ঠিকানা কি? জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। খোদাভীতি এমন একটা জিনিস, অমূল্য সম্পদ। ঈমানের পরে খোদাভীতি অমূল্য সম্পদ। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার রবের সান্নিধ্যে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, গোটা জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে, এই জিনিসটা মনে প্রাণে বিশ্বাস করে অন্যায় অপরাধ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখে, সে নাফরমানি করে না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে না, নবীর তরিকার বিরুদ্ধে চলে না, সে শান্তির জন্য কাজ করে, নবীজি যা বলে গেছেন তা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষের জন্য ঘোষণা করে দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, তাদের ঠিকানা হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এটা মনে প্রাণে বিশ্বাস করে। দুই নম্বর হলো এই বিশ্বাসের যে দাবি, অন্যায় থেকে বেঁচে থাকা, সে ছোট হোক, বড় হোক, মাঝারি সাইজের হোক, যে কোনো ধরনের পাপের কাজ হোক, আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি হয় এমন সকল কাজ থেকে নিজেকে বিরত রাখে। এই দুইটা গুণ যাদের মধ্যে অর্জিত হয়ে যাবে, তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। বলুন সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর ভয়ে সে অন্যায় করে নাই, আল্লাহর ভয় আছে বিদায় জিনা করে নাই, আল্লাহর ভয় আছে দেখে মিথ্যা বলে না, আল্লাহর ভয় আছে দেখে জুলুম অন্যায় অবিচার করে না, কারো প্রতি কারো ঠকায় না, আল্লাহর ভয়ের কারণে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর ভয়ের কারণে অন্যায় থেকে বেঁচে থাকলে যে সে জান্নাতি হবে, তার ভুরি ভুরি নজির এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটে গেছে। বলুন সুবহানাল্লাহি বিহামদি। আপনারা জানেন বাগদাদের খলিফা হারুনুর রশিদ, নাম শুনছেন না ভাই? তার স্ত্রীর নাম জুবাইদা। তিনি মহিষী মহিলা ছিলেন, খুব আল্লাহওয়ালা ছিলেন, আবেদা জাহেদা ছিলেন, বাদশাহ এরকম আবেদ জাহেদ ছিলেন, খুব পরেজগার মুত্তাকি ছিলেন, নামাজি ছিলেন। একদিন স্বামী স্ত্রী তো ঝগড়া হয় না? কমার বেশি সব জায়গায় হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী জুবাইদা বাগদাদের খলিফা হারুনুর রশিদ তার স্বামী তাকে বলল, তুমি জাহান্নামী, তুমি কি জাহান্নামী। স্বামীও রাগের মাথায় বলল, এই স্ত্রী জুবাইদা, আমি যদি তোমার কথা অনুযায়ী জাহান্নামী হয় তাহলে তুমি তালাক, তুমি কি তালাক। দুজনে এই রাগের মাথায় ঝগড়ার এক পর্যায়ে দুইজনে দুইজনকে এই কথা বলে ফেলছে। খলিফা হারুনুর রশিদ খুব দুর্বল ছিলেন জুবাইদার প্রতি, তার গুণের প্রতি খুব দুর্বল ছিলেন। তিনি বিচলিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আগের যুগের রাজা বাদশাগণ, খলিফাগণ, উলামায়ে কেরামদের পাগল ছিল, আশেক ছিল, ভক্ত ছিল। বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম দ্বীনের ডাক্তার, কোরআন সুন্নাহর ডাক্তার, আর আম জনগণ ধর্মীয় রোগী। পর্যাপ্ত পরিমাণ শরীয়তের এলেম না জানার কারণে তারা সঠিকভাবে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো চলতে পারছে না। কি বলেন, ঠিক কিনা? এই দৃষ্টিকোণ থেকে সকল আম জনতা হলো রোগী। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, ওনারা হলেন ধর্মীয় ডাক্তার। কি বলেন, ঠিক কিনা? ওনারা কি করেন? মানুষের জীবন কিভাবে সুন্দরভাবে চলতে পারে, ইহজগৎটা সুন্দরভাবে চালাইতে পারে, চলতে পারে,
আল্লাহ আল্লাহর হুকুম মতো চলে ব্যক্তি শান্তি, পারিবারিক শান্তি এই কায়েম করতে পারে, এই চিন্তা রেখে সামনে ওলামায়ে কেরাম আম জনগণকে কোরআন সুন্নাহর আলোকে উপদেশ দিয়ে থাকেন। কি বলেন ঠিক কিনা? শুধু এই জগৎ নয়, মৃত্যুর পরে বারজাকি জগতে কিভাবে আল্লাহ পাকের এই বান্দা বান্দীরা শান্তিতে থাকতে পারে, ফেরেশতাদের শাস্তি থেকে নিরাপদে থাকতে পারে, সেদিকেও পথ দেখিয়ে থাকে ওলামায়ে কেরাম। কি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, পরকালে স্থায়ী মুক্তি কিভাবে পাওয়া যাবে সেই পথ, সেই গাইডলাইনও ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, ওয়াইজিনে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, হক্কানি পীর মাশায়েখগণ দিয়ে থাকেন। কি বলেন ঠিক কিনা? তাহলে ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন একজন মানুষের ইহকালীন শান্তি, মৃত্যুর পরে বরজাকি জীবনের শান্তি, স্থায়ী মুক্তি পরকালের এই চিন্তা নিয়ে যখন কথা বলে, এখন বলেন আপনারা আসল প্রকৃত অর্থে জনগণের 1 নম্বর শুভাকাঙ্ক্ষী কারা? আসতে বললেন যে, মনের থেকে বলেন। আলেম ওলামা। 1 নম্বর শুভাকাঙ্ক্ষী কারা? এই আলেম ওলামাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন সময় অপপ্রচার হয়, হয় কিনা ভাইয়েরা আমার? যেই বক্তা অপপ্রচার করেন তার সম্বন্ধে আপনি কম্পেয়ার করবেন একজন আলেমের ব্যাপারে যিনি কথা বলছেন তার ইমানি শক্তি কতটুকু, তার মধ্যে নামাজ, তার মধ্যে ইসলাম, তার মধ্যে নবীর প্রেম কতটুকু আছে, এইটা খেয়াল করে তার কথা বিশ্বাস করবেন বা প্রত্যাখ্যান করবেন। কি বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? বলতেছিলাম যে ওলামায়ে কেরাম জাতির কান্ডারি। আজ আমরা আসল জিনিস চিনি না। যেই সন্তান, যেই মানুষ দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে, অনেক সময় বেছে বেছে রত্নাকর বা মাদেরকে জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়। কি বলেন ঠিক কিনা? এটা ধন্যবাদের একটি কাজ, এর সাথে আমাদের কোনো হিংসা নাই, দ্বিমত নাই। আপনাদেরকে বলতে চাই, যেই মা একজন হাফেজকে গর্ভধারণ করেছিলেন, ওই মায়ের গর্ভটা কি রত্না গর্ভ নয়? যেই মা একজন আলেমকে গর্ভধারণ করেছিলেন, সেই মায়ের গর্ভটার দাম কি? তিনি কি রত্না গর্ভা নন? যেই মা একজন হক্কানি পীর মাশায়েখ গর্ভে ধারণ করেছিলেন, ওই মায়ের গর্ভটা কি রত্না গর্ভা নয়? কিন্তু এইভাবে কি কোনো মূল্যায়ন করা হয়? আমার ভাইয়েরা, জাতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে আসল জিনিস আমরা চিনতে ভুলে গেছি। এই জন্য অশান্তি আমাদের মধ্যে এসে গেছে। কি বলেন ঠিক কিনা? এই অশান্তি থেকে শান্তির পরিবেশ কায়েমের জন্য ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলগণের ওয়ারিস, তারা ইলমের ওয়ারিস। নবী রাসূলগণ দিনার, দিরহাম, টাকা পয়সা দুনিয়ায় রেখে যান নাই, তেজ্য সম্পদ হিসাবে রেখে গেছেন কোরআন এবং সুন্নাহর ইলম, এবং ইলমুল ওয়াহি রেখে গেছেন। ওলামায়ে কেরাম সেই মিশন নিয়ে কাজ করে যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত কাজ করে যাবেন ইনশাআল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যে খলিফা হারুনুর রশিদ তিনি বললেন, তোমার কথাই যদি আমি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। কি বলেন, মনে আছে কথাটা? এখন খলিফা হারুনুর রশিদ কথা করতে গিয়ে বলেছি, আলেম প্রেমিক ছিলেন। আগের যুগের রাজা বাদশারা আলেমদের পরামর্শ ছাড়া চলতেন না, এই জন্য আল্লাহর জমিনে শান্তি ছিল। কি বলেন ঠিক কিনা? আলেমরা হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান, আল্লাহর ভাষায়, নবীর ভাষায়, কোরআন সুন্নাহর ভাষায়। যাদের মধ্যে কোরআনের ইলম আছে, বাস্তবতা অস্বীকার করার সুযোগ নাই। সুন্নাহর ইলম আছে। এই কোরআন সুন্নাহর ইলম কার থেকে আসছে? আল্লাহ থেকে আসছে। যেটা লৌহে মাহফুজে ছিল কোরআন, সেই কোরআনের ইলম আলেমদের সিনায় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আল্লাহ পাকের বান্দা বান্দীদের মধ্য থেকে উলামা সম্প্রদায় এই পরিচিত অর্থে আল্লাহকে ভয় করে। বলুন সুবহানাল্লাহ। খোদাবিধি, তাকওয়া পরহেজগারি তাদের মধ্যে রয়েছে। কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের একটি মাহফিল ডাকবেন। আমরা বাহবা নেওয়ার জন্য বলছি না, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য এই সতর্ক বাণী, উলামায়ে কেরামদের মর্যাদার বাণী রেখে গেছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের মাহফিল ডাকবেন, বিরাট বড় সম্মেলন ডেকে বলবেন, ও উলামায়ে কেরাম, ও উলামায়ে কেরাম, দুনিয়ার পরিভাষায় আল্লাহ ব্যবহার করবেন, হে আমার উলামায়ে কেরাম, তোমাদের সিনার মধ্যে তোমাদের পক্ষে আমার ইলম, আমার প্রজ্ঞা, আমার জ্ঞান এই জন্যই রেখেছিলাম যাতে আমি আজকের এই কঠিন দিবসে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। তোমরা যাই করো না কেন আমি ক্ষমা করে দিব। তার মানে কি? যা খুশি তাই করা নয়। মানুষ মাত্রে ভুল করতে পারে, মানুষ মাত্রে ভুল ত্রুটি সামান্য হতে পারে, ওই ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেউ যদি ভুল করে গোটা আলেম সম্প্রদায়ের উপর এগুলো অপবাদ চলে আসে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মসজিদে জুতা চুরি হয় না? এমন কোন মসজিদ আছে যেখানে জুতা চুরি হয় না? বলতে পারবেন? বাংলাদেশ এমন একটা মসজিদ, গ্রামের গুলো বাদ দেন, শহর এলাকার কথা বলেন, জুতা চুরি হয় কিনা? মুসল্লিরা জুতা চুরি করে না চোরে করে? এটা বিশ্বাস করেন? এখন যদি কেউ বলে মুসল্লিরা চুরি করে, এই কথাটা সত্য না মিথ্যা? কারণ মসজিদে চুরি করতে হইলে চোর জানে কোন বেশভূষা ধারণ করতে হবে, মুসল্লির বেশে আসতে হবে, নাইলে চুরি করা মসজিদে যাবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য সারা দুনিয়ায় সন্ত্রাসীরা উলামায়ে কেরাম নন, যাদের মধ্যে কোরআন সুন্নাহ রয়েছে তারা নন, উলামায়ে কেরামদের বেশভূষা ধারণ করছে সন্ত্রাসীরা, ইসলাম বিদ্বেষী আল্লাহর দুশমনেরা, আল্লাহর নবীর দুশমনেরা। মানুষ মারছে, হত্যা করছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, এই ইবাদত গৃহে, মসজিদ, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করে ইসলামেরই ক্ষতি সাধন করে চলেছে। কি বলেন ঠিক কিনা? এরা প্রকৃত অর্থে মুসলমান নয়, এরা প্রকৃত অর্থে মুসলমান নয়, এরা হলো মুনাফিক। আল্লাহর ভাষায় এরা হলো মুনাফিক। আল্লাহ বলেছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই আয়াত দুইটা মুনাফিকদের শানে খাস। মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো কেন, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো কেন, মারপিট করো কেন, তারা বলে আমরা মীমাংসাকারী, আমরা সন্ত্রাসী করি না, দাঙ্গা হাঙ্গামা করি না, আমরা মীমাংসা করি, ভালো কাজ করি। সারা দুনিয়ায় ভালো লেভেলে মুসলিম বিশ্বকে ধ্বংস করে চলছে না ভাইয়েরা আমার? ওরা বলে আমাদের কাজ বৈধ, আমরা সন্ত্রাস নির্মূল করতেছি, বলতেছে না ওরা? নিজেরাই যে সন্ত্রাসী এটার খবরই তাদের নাই। কি বলেন ঠিক কিনা? এটা বাস্তব সত্য। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। শুনে রাখো হে দুনিয়ার মানুষেরা, হুঁশিয়ার, খবরদার, সতর্ক হয়ে যাও, শুনে রাখো, এরাই হলো প্রকৃত ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী, অথচ তারা নিজেদের খবর নিজেরাই রাখে না। এটা মুনাফিকদের কথা। সূরা আল বাকারার 20টি আয়াতের মধ্যে মানুষকে 3 ভাগে বিভক্ত করেছেন রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। প্রথম 5টি আয়াতে মুমিন মুত্তাকিনদের গুণাবলী, বৈশিষ্ট্য, কোরআনের ব্যাপারে আলোচনা, কোরআন কি জিনিস, সন্দেহ মুক্ত, এখানে সন্দিহান, সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নাই, কিন্তু সন্দেহকারী পাওয়া যাবে, সন্দেহের বস্তু না হইলেও সন্দেহকারী পাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা? প্রথম 5টি আয়াতে মুমিন মুত্তাকিনদের আলোচনা, তাদের গুণাবলী আল্লাহ পাক বর্ণনা করেছেন। এরপরে 6ষ্ঠ এবং 7ম আয়াতে সরাসরি কাফের নাস্তিকদের আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন শরীফ খুলে দেখবেন, কোরআন নাজিল হয়েছে পূজার জন্য। কি বলেন ঠিক কিনা? শুধু খতম আর তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই। না বুঝে পড়লে প্রতি অক্ষরে 10টি নেকি পাওয়া যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলে গেছেন, বুঝে শুনে যদি কেউ পড়ে তাইলে কত নেকি দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এরপরে 13টি আয়াতে মুনাফিকদের চিত্র তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুনাফিক কারা? মানুষের কথা বিশ্বাস করার দরকার নাই, আল্লাহ মুনাফিকদেরকে চিহ্নিত করে দিয়েছেন। এখানে অনুবাদ করলে আপনাদের বুঝে আসবে। কি বলেন, ঠিক কিনা? এরপরে 8ম থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত 13টি আয়াতে মুনাফিকদের চরিত্র, তাদের স্বভাব, তাদের কর্মকাণ্ড, তাদের বিশ্বাস, তাদের আমল, এগুলো আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এগুলো পড়বেন কিনা ভাইয়েরা আমার? ওলামায়ে কেরাম আমরা হালকা হই, ওলামায়ে কেরাম হালকা হই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীতে বিভক্ত করার পরে আবার 3 গ্রুপকে আল্লাহ ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, হে মানব সমাজ, তোমরা তোমাদের ওই রবের আনুগত্য করো, একাত্মবাদের স্বীকৃতি দান করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো, তার একাত্মবাদের স্বীকৃতি দাও। তাহলে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলতেছিলাম বাগদাদের খলিফা হারুনুর রশিদ বাগদাদের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে ডাকলেন এই মাসালা, জটিল মাসালার সমস্যার সমাধানে। বলুন সুবহানাল্লাহ। তিনি নিজে মাতবরি করলেন না, মন্ত্রী এমপিদেরকে ডাকলেন না, সরাসরি ধর্মের ধারক এবং বাহকদেরকে ডাকলেন। বললেন, আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী আমাকে বলে ফেলেছে আমি জাহান্নামী। আমি এই কথার প্রেক্ষাপটে বলেছি, আমি যদি জাহান্নামী হই তুমি তালাক। এখন আমি জাহান্নামী কিনা জান্নাতি কিনা কি, এই ব্যাপারে আপনাদেরকে ডাকছি ফায়সালার জন্য। উপস্থিত হযরত উলামায়ে কেরাম বলেন, আপনি জান্নাতি না জাহান্নামী এটা আমরা কি করে বলবো? এটা তো একমাত্র আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। সবাই বললেন, কেউ ফায়সালা দিতে পারলেন না। আপনি জান্নাতি না জাহান্নামী এই কথা আমরা বলতে পারবো না, এটা কে জানেন? আল্লাহ। ওই মজলিসের মধ্যে এক যুবক ছিল। কি ছিল? একজন যুবক, প্রাপ্ত বয়স্ক একজন যুবক। সে উঠে দাঁড়ালো, মহামান্য খলিফা, আপনার যে সমস্যা এর সমাধানের জন্য আমাকে অনুমতি দেওয়া হোক। বলেন সুবহানাল্লাহ। কারণ মহামান্য খলিফা তো বিপদে আছে, যার দ্বারা বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে তাকেই তো সুযোগ দিবেন। তখন এই যুবক বলে, মহামান্য খলিফা, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমার কাছে আপনার প্রয়োজন না আমার প্রয়োজন আপনার কাছে, বলেন তো? খলিফা হারুনুর রশিদ বলেন, আমার প্রয়োজন তোমার কাছে। তখন এই যুবক বললেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের মর্যাদা অনেক অনেক গুণ বেশি দিয়েছে, আপনি আপনার আসন ছেড়ে নিচে নেমে আসুন, আমি ওখানে বসবো। বলুন সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ তার আসন ছেড়ে দিলেন, ওই যুবক গিয়ে আসনে বসলেন। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে যুবক বলতেছেন, আপনার সমস্যার সমাধান দিব, তবে আপনাকে আমি জিজ্ঞাসা করি, আমার প্রশ্নের উত্তর আপনি দিতে পারলে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যুবক বললেন, আচ্ছা বলেন তো, আপনার জীবনে এমন কোন মুহূর্ত আসছিল কিনা, এমন কোন মুহূর্ত আসছিল কিনা সারা জিন্দেগিতে, যে একটা অন্যায় জেনা হোক বা যে কোনো পাপের কাজ হোক, আপনি বিনা বাধায় ক্ষমতার বলে আপনি ওই কাজটা করতে পারতেন, কিন্তু আপনি করেন নাই একমাত্র আল্লাহর ভয়ে। অন্যায় কাজটা আপনি করতে পারতেন, নির্বিঘ্নে করতে পারতেন, কেউ বাধা দেওয়ার ছিল না, অথচ আপনার ভিতরে আল্লাহর ভয়, খোদাভীতি থাকার কারণে এমন পাপ কাজ আপনি করেন নাই। এমন দুই একটা ঘটনা আপনার জীবনে ঘটছিল কিনা? তখন খলিফা হারুন রশিদ বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, ওই যুবক, একটি নয় দুইটি নয়, আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছিল যার নির্বিঘ্নে বিনা বাধায় আমি অন্যায় কাজ করতে পারতাম, বাধা দেওয়ার কেউ ছিল না দুনিয়ায়। জেনা করতে পারতাম, চুরি করতে পারতাম, হত্যা করতে পারতাম, কিন্তু আমার স্রষ্টা রব্বুল আলামিনের ভয় আমার অন্তরে থাকার কারণে
আমি ওই কাজ করি নাই, কাজ করি নাই। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর! নারে তাকবীর! নারে তাকবীর! যুবক বলেন, আপনার উত্তর যদি সঠিক হয়ে থাকে, অন্তরের কথা যদি হয়ে থাকে, সত্য কথা যদি বলে থাকেন, তাহলে আমি আপনার ফয়সালা দিচ্ছি, আপনি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী বলছে জাহান্নামী, আমি বললাম আপনি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। যখন যুবক জান্নাতি বলল, বলার পরে উপস্থিত উলামায়ে কেরাম, বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন। এই যুবকটা পাগল নাকি? এই যুবকটা পাগল নাকি? কে জান্নাতি কে জাহান্নামী তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তারা পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে বলেন, আশ্চর্য হয়ে গেলেন, বলেন, ও যুবক, তুমি এই কথা মহামান্য খলিফা যে জান্নাতি, তুমি কোন দলিলের ভিত্তিতে, কোন যুক্তির ভিত্তিতে তুমি এখানে ঘোষণা করলে, বলো তো দেখি। ওই যুবক বলেন, হযরত উলামায়ে কেরাম, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, এটা আমার কোনো কথা নয়, এটা আমার কোনো কথা নয়। যেই মহান রব্বুল আলামিনের ভয় অন্তরে থাকার কারণে সে অন্যায় করে নাই, ওই মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে কারিমে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে তার গোটা জিন্দেগির হিসাব নেওয়া হবে, এই কথা বিশ্বাস করে, আর এই বিশ্বাসের প্রেক্ষাপটে সমস্ত অন্যায় অপরাধ কুকৃতির তাড়না থেকে নিজেকে গুটিয়ে রাখে, হেফাজত করে, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। খোদা ভীতি এমন একটা শক্তি, যাদের অন্তরে খোদার ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই ব্যবসায়ী ওজনে কম দিবে না, মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা কোনো কিছু লিখবে না। কি বলেন, ঠিক কি না? আল্লাহর ভয় অন্তরে রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে খোদা ভীতির ব্যাপারে বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যাদের অন্তরে খোদার ভয় আছে, খোদা ভীতি আছে, তাকওয়া পরহেজগারি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিপদ আপদ মুসিবত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে জানেও না এমন জায়গা থেকে, এমন অবস্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা আস্থা রাখে, বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে, আল্লাহই তাদের জন্য মুশকিল আসানে যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যারা আল্লাহর ভয় অন্তরে জায়গা দেয়, আল্লাহর ভয় লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কার্যাবলী সহজ করে দেন, আসান করে দেন, সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ বলেন, যাদের সিনার মধ্যে তাকওয়া থাকবে, খোদাভীতি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপরাশি ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য মহান প্রতিদানের ব্যবস্থা রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুখারী এবং মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আমার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্যতম গুণ হলো আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল রাখে, আস্থা রাখে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর উপরে এখন মানুষের তাওয়াক্কুল কমে গেছে। কি বলেন, ঠিক কিনা? ক্ষেতের উপরে, জমিনের উপরে তাওয়াক্কুল চলে আসছে। তা আমি বলতেছিলাম যে ওই যে মসজিদে চোর চুরি করতে গেছে মুসল্লির বেশে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য কি বলা যাবে মুসল্লিরা চোর, জুতা চোর বলা যাবে? যে বলবে সে পাগল না ভালো মানুষ, এটা বিশ্বাস করেন? আমার ভাইয়েরা, চোর চোরই থাকবে,
মসজিদে জুতা চুরি করতে শুধু মুসল্লিদের লেবাসটা পরে গেছে। কি বলেন ঠিক কিনা? এটা ইসলামের, কোরআন সুন্নাহর, আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ, বিদ্বেষ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারাই করে যারা প্রকৃত অর্থে সন্ত্রাসী, প্রকৃত অর্থে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। তারা শুধু লেবেলটা লাগায় শয়তানি করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য। আলেম ওলামাদের সবাই না, দুই একজনের মধ্যে যদি এরকম ওই যে মরাচাল, বস্তার মধ্যে মরাচাল থাকে না ভাইয়েরা আমার, একটা মরাচাল পাইলে কি আপনি বলতে পারেন পুরা বস্তা চালতেই মরা? এটা বলতে পারবেন? এটা পাগলরা বলবে, ভালো মানুষ বলতে পারে না। এরকম দুই একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটলে এইটা যারা অপপ্রচার করে ওলামায়ে কেরামদেরকে যেই মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, এই মর্যাদা হানি করলে, বেয়াদবি করলে, ধৃষ্টতা করলে আল্লাহর আদালতে বাঁচা যাবে না। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম জন্মের পরে বৈধভাবে দুনিয়াতে আসার জন্য তো আপনার আমার মায়ের বিবাহ একজন আলেম পড়িয়েছিলেন। কি বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসলাম, আবার দেখা যায় মৃত্যুর সময় জানাজার মধ্যে একজন হুজুর লাগে। কি বলেন ঠিক কিনা? যার শুরুতে বৈধভাবে আসার জন্য একজন আলেমের দরকার, আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে রাখার সময় যখন জানাজা একজন আলেমের দরকার, এই মাঝখানের ফাঁকা জায়গাটায় আলেমদেরকে সহ্য করতে পারেন না কেন? কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা বুঝে শুনে নিজের সিদ্ধান্ত নিজে নিবেন। আমি ভালো, জগৎ ভালো, কে কি করলো দেখার কোনো দরকার নাই। গাছে ভাইরা আমার, ইসলামী আদর্শ, নবী রাসূলগণের আদর্শ, সত্য কথাকে সুস্পষ্টভাবে মানুষের কাছে পেশ করে দেওয়া। আল্লাহ পাক যে স্বাধীনতা মানুষকে দিয়েছেন, এই স্বাধীনতা আর কেউ দেয় নাই। আল্লাহ মহান। সংকীর্ণতা বলতে আল্লাহর গুণের মধ্যে নেই, বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমান তারাও আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহ পাক তাদের সুযোগ সুবিধা বন্ধ করে দেন নাই, নাফরমানদের করেছেন। তাদের জমিনে ফসল হয় না, না আল্লাহ নাফরমানদের জমিনে বলেছেন এই জমিন ধান উৎপাদন করবি না, এরকম বলেছেন? ওই সূর্য আমার যারা নাফরমান তাদেরকে আলো দিবি না, এরকম বলছেন? ও বাতাস যারা আমার নাফরমান তাদের গায়ে যাবি না, লাগবি না, এরকম বলছেন আল্লাহ পাক? আল্লাহ যদি উদার হয়ে থাকেন, সে উদার মন নিয়ে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই ইসলামী মিশন নিয়ে নবী রাসূলগণের এই দাওয়াতি মেহনত নিয়ে এগিয়ে যেতে হবে কিয়ামত পর্যন্ত। রাজি আছেন না ভাইয়েরা আমার? আল্লাহর নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি বলেছেন আমার পক্ষ থেকে যদি একটি বাণী, একটি সুন্নাত সম্বন্ধে একটি বিষয়ে ইলম যদি তোমার জানা থাকে, আমার আদর্শের একটি আদর্শ যদি তোমার জানা থাকে আর তুমি যদি আমল করে থাকো, এই আদর্শটা অন্যের কাছে তুমি পৌঁছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তাইলে আপনারা শুনে গিয়ে এখানেই শেষ না, এটা আবার পৌঁছাইতে হবে। পৌঁছাইতে হবে না ভাইয়েরা আমার? আল্লাহর নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম, আদম সন্তানেরা পাপ করে, গুনাহ করে, গুনাহমুক্ত কেউ নাই। নবী রাসূলগণ আলাদা, মাসুম, এটা আল্লাহ পাকের ঘোষণা। তারা নিষ্পাপ, তারা মাসুম, বেগুনাহ নবী রাসূলগণ। এর প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাতের এইটা ইয়াকিন, বিশ্বাস, ঈমান, এবং এই বিশ্বাস নিয়ে আমাদের কবরে যেতে হবে। এই বিশ্বাসের ব্যত্যয় ঘটলে নাজাত পাবো না, জাহান্নাম ছাড়া কিছু ঘটবে না আমাদের কপালে। বলেন নাউযুবিল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল আবদা ইদা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ নবী ইরশাদ করেছেন আল্লাহ পাকের বান্দা বান্দীরা কোনো পাপ করে ফেললে শয়তানের ধোঁকায় পড়ে। কেউ ইচ্ছা করে পাপ করে না, শয়তান ধোঁকা দেয়। কি বলেন ঠিক কিনা? কারণ পাপ করার সাথে সাথে অনুশোচনা এসে পড়ে, কি করলাম এটা। পাপ করার সময় তার এই অনুভূতি ছিল না, অনুশোচনা ছিল না, পাপ করার প্রায় কি করলাম। যখন বান্দা
নিজের পাপকে স্বীকার করে ওই পাপ থেকে সুম্মা তাবা বিরত থাকে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। শয়তান যত বড় শক্তিশালী হোক, আমার আল্লাহ তার চেয়ে অতুলনীয়ভাবে শক্তিশালী। বলুন সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? শয়তান ধোঁকা দিয়ে পাপ করাবে, আমার আল্লাহর আদালত দরবার 24 ঘন্টা খোলা। আল্লাহ নির্দিষ্ট সময়ের অফিস করেন না। নির্দিষ্ট সময়ের অফিস করেন যে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আল্লাহ অফিস করেন। আল্লাহ পাক নিজের পরিচয় সূরায় আপনারা আয়াতুল কুরসি পড়েন, অনুবাদ করে দেখবেন। আল্লাহ ঘুমান না, তন্দা নাই, নিদ্রা নাই, খান না, পানাহার মুক্ত। আল্লাহর কোনো পায়খানা পেশাব নাই, কিচ্ছু নাই, নসল নাই, জন্ম দেন না, নেন না, এগুলো আল্লাহর পরিচয়। সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে। আয়াতুল কুরসি পড়েন, বুঝে শুনেও পড়বেন, শুধু মুখস্থ আমল করবেন না, বুঝারও চেষ্টা করুন আমি কি পড়তেছি, আল্লাহ কি বলছেন। দুনিয়ার একটা ইংরেজি বই বাসায়ও পড়ে, প্রাইভেটও পড়ে, স্কুলে যাওয়া পর্যন্ত বাবা মা পড়াইতে নেয়, কিন্তু আরবির প্রতি এত মুসলমান অবহেলা কেন? আরবির প্রতি অবহেলা কেন? আরবি তো আল্লাহর কালাম, আল্লাহর কালাম, সর্বশ্রেষ্ঠ ইলম আল্লাহ প্রদত্ত। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুধু মানুষের হেদায়েতকারী নন, গোটা সৃষ্টির হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। মানুষ আশরাফুল মাখলুকাত, গোটা সৃষ্টির মধ্যে এই মানুষ কোরআনের আলোকে গোটা সৃষ্টিকে পরিচালনা করবে, ব্যবহার করবে, উপভোগ করবে, বুঝার চেষ্টা করবে, হৃদয়ঙ্গম করবে। বলুন সুবহানাল্লাহি বিহামদি। কোরআনের রঙে রঙিন হবে, সুন্নাহর রঙে রঙিন হবে। রাজি আছি না ভাইরা আমার? কিয়ামতের ময়দানে দেখেন আল্লাহ নিজেই বলেছেন, বেশি কথা বলার দরকার নাই। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে নবীজিকে লক্ষ্য করে বলেন, আপনার রবের দরবারে সকলকে সারিবদ্ধভাবে উঠানো হবে, পেশ করা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে লক্ষ্য করে বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা তো এসে গেছো আমি আল্লাহর কাছে, তোমরা তো আমি আল্লাহর কাছে এসে গেছো যেমনি ভাবে আমি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কি কাপড় চোপড় পরে আসছিলাম ভাইরা আমার? না ল্যাংটা আসছিলাম, উলঙ্গ আসছিলাম। কিয়ামতের ময়দানে এইভাবে উঠানো হবে। বিভিন্ন হাদিসে আছে প্রত্যেক মানুষকে পোশাক পরানো হবে, প্রত্যেক উলঙ্গ থাকবে, বিভিন্ন বর্ণনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে কাফন পরানো হবে তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরানো হবে। বলুন সুবহানাল্লাহ। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দিরা, কাফের বেঈমান যারা, তাদেরকে বলবেন, তোমরা তো এই কথা বলতে যে প্রতিশ্রুত দিন নির্দিষ্ট করে রাখা হয় নাই, আজকে যে উঠানো হবে এই জিনিসটা, এই দিনটাকে তোমরা অস্বীকার করতে। দেখো আজ তোমরা তো এসে গেছো যেইভাবে তোমাদেরকে আমি প্রথম সৃষ্টি করেছিলাম। বলুন সুবহানাল্লাহি বিহামদি। এরপর আল্লাহ বলবেন, ওয়াবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. سبحان الله بحمده. الله বলেন ওদিয়াল কিতাব, আমলনামা সামনে রাখা হবে, আমলনামা সকল বান্দা বান্দীদের সামনে রাখা হবে। হে রাসূল, আপনি দেখতে পাবেন যারা অপরাধী, যারা নাফরমান, যারা কাফের বেঈমান, মুশফিকিনা মিম্মা ফিহি, তাদের আমলনামায় যা রয়েছে ওইগুলো দেখে দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এমত অবস্থায় তাদেরকে আপনি দেখতে পাবেন। শুধু তাই নয়,
এই নাফরমানেরা, আল্লাহ পাকের অপরাধীরা, যারা আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই, তারা বলতে থাকবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, জীবনে কি করেছি। মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই আমলনামায় আমার গোটা জিন্দেগীর কোনো একটা ছোট কাম, কোনো একটা বড় কাজ, কোনো কিছুই বাদ যায় নাই, কোনো মিস্টেক হয় নাই। বলুন সুবহানাল্লাহ। সব দেখতে পাবে, রাতের আধারে কি করেছিল, কোথায় চুরি করেছিল, কোথায় মিথ্যা কথা বলতেছে, সকল দৃশ্যপট ওই জায়গার মধ্যে এসে যাবে। তারা বলবে হায় আফসোস, এটা কেমন আমলনামা, জীবনে যা করেছি সবই তো এখানে লিপিবদ্ধ হয়ে গেছে। আমি তো ভাবছিলাম হয়তো আল্লাহ তাআলা ভুলে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি বলেন? আল্লাহ মানুষের অন্তরের অন্তর্যামী, মনের খবর রাখেন। মানুষের কল্পনার জগতে যা আসে নাই, যা ভবিষ্যতে আসতে পারে, তাও আমার আল্লাহ জানেন। কি বলেন ঠিক কিনা? বর্তমান আমাদের মনে যা আছে তাও জানেন, যা আসে নাই আসতে পারে মৃত্যুর আগ পর্যন্ত, তাও আমার রব রব্বুল আলামিন জানেন, অবহিত আছেন। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা প্রত্যেকেই তাদের আমলনামা উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমার হাবিব, আপনার রব, আপনার প্রতিপালক কারো প্রতি অবিচার করবেন না। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। একবারে অপরাধীরা স্বীকার করবে, মাবুদ আমি অন্যায় করেছি, আমি এই নেকটা করেছি। বরং মানুষ ভুলে যাবে নেক আমল করে, আল্লাহ পাক ওই নেক আমলকে জমায়ে রাখবেন, বাড়াইতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা তুমি স্মরণ করো না, এটা তো তোমার নেক আমল। মাবুদ আমি তো এমন আমল করি নাই, মনে পড়ে না। দেখো দিই, মনে করে উযকুর উযকুর, তখন এই মনে করাই দিবে আল্লাহ পাক, তখন মনে হ্যাঁ রব্বুল আলামিন করেছি। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মানব সকল, এই মানব জাতি তোমরা লক্ষ্য করো, তোমাদের প্রতি আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের বাইরে তোমরা কেউ নও। আমার জমিন তোমরাই লাভবান হও বিক্রি করে, তোমরা অর্থ উপার্জন করো, তোমাদেরকে ক্ষণিকের জন্য এই আমানত আমি আল্লাহ দিয়েছি। এই আমানত চন্দে রোজে নজদে মাস, এই আমানত চন্দে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খোদাস, দর হাকিকত মালিকে হর শাই খোদাস। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাটা কবি এইভাবে আবৃত্তি করেছেন যে এই দুনিয়ার জমিন আকাশ, এই ফল ফলাদি গাছ গাছালি, এই সজীবতা, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিনের জন্য আমানত হিসাবে আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিছু দিনের জন্য। প্রকৃত অর্থে সকল জিনিসের মালিক কে? আপনার আমার মালিক কে? আমার বাবা মার মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আমার বলতে বিন্দু পরিমাণ কিছু আছে কিনা বলতে পারবেন? আমার ভাইয়েরা, সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান, সারা দুনিয়ার মানুষের বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা মেধা একটা বালুর কণা বানাইতে পারে না, অক্ষম। এক চিমটি বৃষ্টি তৈরি করতে তারা ক্ষমতা রাখে না। কি বলেন ঠিক কিনা? একটি লোহার কণা তৈরি করতে পারে না, তারা অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল জিনিসের উপাদান এই জমিনে সৃষ্টি করে রেখেছেন, মানুষকে প্রজ্ঞা মেঘলা দিয়েছেন যাতে মানুষ এইগুলো সমন্বয় করে সুন্দরভাবে ব্যবহার করতে পারে। আমার ভাইয়েরা, একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের উপরে আলোচনা করে আমি শেষ করে দিব। আল্লাহ, যেহেতু আমার বিষয়বস্তুর একটা খণ্ডিত অংশ ছিল, সংক্ষেপে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন বান্দা বান্দীরা,
তোমরা আন্তরিকভাবে তওবা করো, তোমরা আন্তরিকভাবে তওবা করো। শয়তানের ধোঁকায় পড়ে জীবনে কত পাপ করেছো, তুমি তোমাকে নোংরা করে ফেলেছো, নাপাক করে ফেলেছো। আন্তরিকতার সাথে তোমরা তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে প্রশ্ন করা হলো তওবা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 7টি বস্তুর সমন্বয় যার মধ্যে ঘটবে, 7টি বস্তু যার মধ্যে পাওয়া যাবে, সেইটাকেই তওবা বলা হবে। নম্বর 1, আপনারা মনে রাখবেন, নম্বর 1, যেই অন্যায় করেছে, অপরাধ করেছে, শয়তানের ধোঁকায় পড়ে এই অপরাধের জন্য অনুতপ্ত হবে, অনুশোচনা করবে আল্লাহর কাছে যে মাবুদ আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি অন্যায় করে ফেলেছি শয়তানের ধোঁকায়। নম্বর 2, জীবনে যত ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত ছুটে গেছে, এই ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলোর কাজা আদায় করতে হবে। রাজি আছেন না ভাইরা আমার? এই তওবার দ্বিতীয় শাখা। নম্বর 3, যদি তুমি কারো মাল সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে থাকো, তাহলে ওই ধন সম্পদ ওই ব্যক্তিকে পৌঁছিয়ে দিবে, ফেরত দিয়ে দিবে। এটা রাজি আছি কিনা ভাইরা আমার? নম্বর 4, যদি হাতের দ্বারা, মুখের দ্বারা কাউকে কষ্ট দিয়ে থাকো, তাহলে তার থেকে ক্ষমা করে আনতে হবে, কারণ মানুষকে কষ্ট দেওয়া হারাম। কাবা বনিয়াতে খলিলে আজরাস, দিল বনিয়াতে জলিলে আকবরাস। আল্লাহর ঘর কাবা ঘর আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে নির্মিত হয়েছে আল্লাহর হুকুমে। এই কাবা ঘর প্রয়োজনে বারবার ভাঙ্গো আর গড়ো, এইটা তেমন অপরাধ হবে না যেমন অপরাধ হবে কোন মানুষের অন্তরে আঘাত দিলে, কারণ মানুষের অন্তরের স্রষ্টা হলো মহান রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। নম্বর 5, তুমি ভবিষ্যতে এই অন্যায় করবে না, নাফরমানি করবে না, সংকল্পবদ্ধ হতে হবে। রাজি আছি না ভাইরা আমার? নম্বর 6, তওবার আগে নিজেকে যেমন অপরাধের মধ্যে দেখেছিলে নিমজ্জিত, তওবার পরে এখন আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে এমন নিজেকে দেখবে, তাহলে হবে তোমার তওবার পূর্ণতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন এবং তোমাকে সঠিক পথে চলবার জন্য যোগ্যতা, মেধা, সেই বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা আল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।